হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি, যেটা আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। তো চলুন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ছুটিতে আমার ননদ নন্দাই ভাগ্নিরা বেড়াতে এসেছিল, তাই ঘরে বসে না থেকে ছুটির দিনে বেরিয়ে পড়লাম। ছোটো ভাগ্নিকে নিয়ে সামনের সিটে বসেছিলাম। আমার নন্দাই গাড়ি চালাচ্ছিল, পিছনে হাজব্যান্ড, ছেলে, ননদ, বড় ভাগ্নি বসেছিল। আমরা সবাই মিলে ঠিক করলাম যে চান্ডিল ড্যাম যাব। খুব সুন্দর জায়গা, সেখানে বোটিংও আছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। বুবু খুবই ডান্স করতে ভালোবাসে। গাড়িতে বসার সময় গান হচ্ছিল, তো সারা রাস্তা ধরেই ডান্স করতে করতে যাচ্ছিল। যে আমরা চলে এসেছি, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। দুপুর 3টার সময় আমরা চলে এসেছি এখানে। তো কার পার্কিংয়ের জায়গা আছে, এখানে আমরা কারটা রেখে দিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখুন কি সুন্দর এই চান্ডিল ড্যামটা সুবর্ণরেখার উপর দিয়ে গড়ে উঠেছে। দেখছেন দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা জেলায় চান্ডিল বাঁধটা দেখা যায়। এই বাঁধটি সুবর্ণরেখা নদীর উপরে গড়ে উঠেছে। এই বাঁধটি ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল, যা 1978 সালে একটি যৌথ স্বাক্ষরের মাধ্যমে। এই বাঁধটির নির্মাণ কাজ 1882 সালে শুরু হয় আর শেষ হয় 1993 সালে। এই বাঁধটা লম্বায় 720 মিটার এবং এর গভীরতা হলো 56 মিটার। এই বাঁধের পুরো এরিয়াটা জুড়ে হলো 1963 বর্গ কিলোমিটার। পর্যটনের দিক থেকে বলা যায় যে চান্ডিল বাঁধ আর একটি জনপ্রিয় স্থান, আর অন্যদিকে আছে দলমা পাহাড়। এই বাঁধ আর দলমা পাহাড় দুটো মিলিয়ে পর্যটকদের খুব আকর্ষণ করে আর খুব মনোরম দান করে আমাদেরকে। গাড়ি গাড়ি দেখে বড় ভাগ্নি ফোন নিয়ে ছবি তুলছে। এত সুন্দর জায়গা, ছবি না তুলে থাকা যায়? খুব সুন্দর লাগছে দেখুন। আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে, জলের উপরে হালকা হালকা ঢেউ দিচ্ছে, খুব অপূর্ব সুন্দর লাগছে। চলুন আমরা এবারে এগিয়ে গেলাম। অনেক লোক এসেছে এখানে দেখতে, অনেক পর্যটকরা এসেছে এখানে দেখতে। খুবই ভালো লাগে। মেন এটা চান্ডিল ড্যামটা মেন বোটিংয়ের জন্য খুবই ভালো জায়গা। আমরা এসেছি আগে, কিন্তু এত চান্ডিল ড্যামে যে সাইনবোর্ডটা লাগানো আছে, বোটিং করেছি। বুবুর হাত ধরে মা। হ্যালো বুবু, কেমন লাগছে? হ্যাঁ ভালো। কেমন দেখছো ড্যামটা? তুমি আগে এসেছিলে না? কি নাচ করাবে বুবু? তুমি নাচবে বলছে, মা বলছে একটা নাচ করবে বুবু। শুনো শুনো, বুবু একটু হাসো।
সবাই ব্যস্ত ফটো তোলার জন্য, কেউ কেউ সেলফি তুলছে। কি সুন্দর জায়গাটা লাগছে দেখুন। আর জলটা খুব পরিষ্কার। হ্যাঁ, জলটা পরিষ্কার। চশমাটা ফেলে দিল। কেন তুই নিজে ধরতে পারিস না? এই দেখে বুবু, যে এখানে বোটিং হচ্ছে, আমরা সবাই মিলে বোটিং করতে যাবো। বাহ, অপূর্ব সুন্দর লাগছে দেখুন। দুই পাহাড়ের মাঝে সূর্য অস্ত যাচ্ছে, হালকা তার সঙ্গে ঢেউ দিচ্ছে, বাতাস বইছে, দারুণ সুন্দর জায়গা, দেখলেই মন ভরে যাবে। এই দূরে আমরা সবাই বসে আছি ধাপটার উপরে, কারণ এখানে জলটা নিচে ছোট ছোট অনেকগুলো মাছ আছে। আরো দূরে বোটিং এর জন্য সবাই এসছে। না, ওইদিকে আর ফিশ নেই। এই তো এই তো এই তো এই তো সামনে। ছোট ছোট ফিশ দেখো। না না, এগুলো কি মাছ? পুঁটি মাছ না মোরলা মাছ? কোন এই মোরলা মাছ নাকি এগুলো? কারা একজন বোটিং করে ফিরে আসছে, কি সুন্দর লাগছে দেখুন। জলটা এত স্বচ্ছ দেখুন, জলের উপরে কি সুন্দর মাছ এগুলো চলছে, নির্বিলাই ওরা খেলাধুলো করছে দেখুন। আর জলে হাত দিতে পারছি না, কারণ হাত দিলেই তো মাছগুলো চলে দূরে সরে যাবে। আমরা যেহেতু এখানে দুপুরবেলায় এসেছি, এই জন্য গ্র্যাপস নিয়ে এসেছিলাম আমি। তো বুবুর খুব ইচ্ছা, বুবু বলছে মা মিমি তুমি মাছগুলোকে গ্যাপস দিয়ে দাও না। আমি বললাম ফিশগুলো কখনো গ্যাপস খায় না, তোমার কাছে যে বিস্কিট আছে বিস্কিট দাও। তো পম কি করলো, ওর ব্যাগ থেকে অরিও বিস্কুট বার করে দিল। বুবু বিস্কুট দিচ্ছ? বিস্কিট দিচ্ছ মাছগুলোকে? কেসটা ওইদিকে আছে, বুবু বিস্কুট দাও। ও দিতে মানে অনেক সাথে বলছো। দেখুন ড্যামটার অপর দিকে কি সুন্দর গাছগুলো আছে, আর উপরের দিকটা ঢালু করা আছে, খুব সুন্দর। আমরা অবশ্য নিচের দিকে নামছি, বোটিং এর জন্যই যাচ্ছি। এদিকটায় বোটিং করে। এই যে টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট নেওয়া হচ্ছে, আমরাও নিব টিকিট, কাটবো। পার হেড 150 টাকা, 5 মিনিট ঘোরাবে। প্রত্যেকটা বোটের জন্য আলাদা আলাদাভাবে রেট লেখা আছে। এই যে 900 টাকা লেগেছে। এটাই তো প্রবলেম। এই যে আমরা বোটিং এর কাছে চলে এসেছি। আরেক দল ফ্যামিলি মানে বোটিং করতে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা সবাই বোটিংয়ে যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নিলাম। সৌমিল, তোকে তো মনে হচ্ছে পাহাড়ে জড়িয়ে তেঞ্জিং নগর গিয়ারের এটা ভুলে ভুলে রে।
হ্যাঁ কি হচ্ছে অসুবিধা? ভাগ্নিটাকে দেখো না। আরে সুন্দর লাগছে তো, খুব সুন্দর দেখো। লাগছে, এটা তো লাইফ জ্যাকেট না, খুব সুন্দর লাগছে, আবার ম্যাচিং এটাই। হ্যাঁ গো হ্যাঁ। নাম্বার এখানে পাটা দিয়ে আমরা সবাই বোটে উঠে পড়লাম। এই তোর বাবা নিতে পারছে না তো। সামনের সিটে ভাই বোনরা বসেছে, তারপরে সিটে ননদ আর আমি, তারপরে সিটে বুবু আর নন্দাই আর আমার উঠতে হবে হাজবেন্ড না, ফটো উঠতে হবে তুলছে। যে বোটিং এবারে চলা শুরু হলো। দেখুন কি সুন্দর লাগছে জলের ঢেউগুলো। ড্রাইভারটা হাত নিয়ে বসতে বললো আমাদের সবাইকে। কি সুন্দর লাগছে জলের ঢেউগুলো। সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময়ে আমরা বোটিং করছি। খুবই ভালো টাইম, বিকেলবেলা ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার সঙ্গে দূরে পাহাড় আর জলে হালকা হালকা ঢেউ, দারুণ লাগছে। সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত, ভিডিও তুলছিলাম। বড় ভাগ্নি তো খুব মজা করছে, ছোটটাও কম না। সবাই আমরা আনন্দ করছি। দেখাও দেখাও জমির। দেখুন জলের উপরে যে বোটিংটা যাচ্ছে, ছোট ঢেউগুলো কি সুন্দর লাগছে দেখুন। আমরা আগের বারে যে পিকনিকে যখন এসেছিলাম বোটিং করেছি, তো সেই বোটিংয়ে এত স্পিডে গেল বোটিংটা যে না আমরা ভিডিও করতে পেরেছি না কিছু ফটো তুলতে পেরেছি। খুবই ভয় লাগছিল আমার, কারণ ফোন বার করিনি। ফোন যদি একবার পড়ে যায় ফটো তুলতে গিয়ে তাহলে তো আর ফোনটা পাবো না। দেখুন ওইখানে সিনটা কি সুন্দর, কহনা পেয়ার হ্যার মুভির পুরো সিনটার মতো লাগছে না? আমার তো সেরকম মনে হয়, আপনাদেরও কি সেরকম মনে হচ্ছে? দারুণ লাগছে এখানে সিনটা দেখুন। যত ওর কাছে যাচ্ছি মনে হচ্ছে বাহ, আমি যেন সেইখানেই পৌঁছে গেছি মুভিটার কাছে, মুভিটা যেখানে সিন হচ্ছিল। ও যত সামনে এসে দেখুন গাছগুলো কি সুন্দরভাবে লাগানো হয়েছে, এমনভাবে ওরা প্রকৃতিভাবে বেড়ে উঠেছে না, দূর থেকে মনে হচ্ছে যেন একটা ট্রায়াঙ্গেল শেপটা অবশ্য ওরা নিজেরাই নিয়েছে, এটাই বলে প্রকৃতির শোভা। আমাদের যিনি নিয়ে যাচ্ছিলেন গাইড করে, ড্রাইভারটা খুবই ভালো, বোটিংয়ে খুবই ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, হালকা হালকা ঢেউ দিচ্ছে, হালকা ঢেউ, তার সঙ্গে এই দৃশ্যটা অপূর্ব দৃশ্য। সামনে না এলে এই অনুভবটা আমি যতটা বলে আপনাদেরকে বোঝাতে পারছি, কাছে না এলে ততটা বেশি আরো ফিল করতে পারবেন এখানে এসে। কাকু কি ভয় লাগছে? চুপচাপ ফোনে মন দিয়ে বসে আছে। সুন্দর লাগছে, অপূর্ব জায়গা, অপূর্ব দৃশ্য সত্যি। এত সুন্দর লাগে, এত মন ভালো হয়ে যায় এই সমস্ত দৃশ্য দেখলে, আর কিছু চাই না। কেমন লাগছে? বুবুর আবার ইচ্ছা করে বোটিং করবে। টাইম মনে হয় হয়ে এলো, এবারে আমরা ফিরে যাচ্ছি। মনীষা
ভালো লাগছে। সৌমিল এনি কমান্ড? কিছু বলার নেই, অসাধারণ সবাই আমরা জায়গা। চুপ করেছিলাম, শুধু মানে এত পিছন থেকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা অনুভব করছিলাম সবাই। বুবুর তো একটু ভয় লাগেনি, সে তো একদম সামনের সিটে বসে পড়েছিল দাদা দিদিদের সাথে। দেখুন কি করছে। দারুণ লাগছে, দেখুন কি সুন্দর দৃশ্যটা, এত সুন্দর লাগছে না? পড়ন্ত বিকেল বলে আরো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, পড়ন্ত বিকেল বলে দারুণ দেখাচ্ছে। হ্যাঁ, বুবু দাদার কোলে বসে আছে, খুব মজা নিচ্ছে। দেখুন ওই যে দুটো দেখা যাচ্ছে না, যেখান দিয়ে আমরা এসেছিলাম ওইখান দিয়ে আবার ফিরে আসছি। মনটা খুবই খারাপ লাগছে, আর একটু বেশিক্ষণ ঘুরলে ভালো হতো, কিন্তু কি করব, ওদের ওরকম বাধা ধরা আছে, 5 মিনিটেই ঘোরাবে। এগুলো কি মাছের জন্য নাকি? এগুলো মাছ ধরার জন্য রাখা হয়েছে, এখানে অনেক মাছ পাওয়া আছে। পয়সা করেছি না, লোকও বলবো। তুতুন কেমন লাগছে জায়গাটা? ভালো, হেভি জায়গা, দারুণ জায়গা। এরকম জায়গায় আসতে হলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাদের বোটিং করা হয়ে গেছে, বুবুর মনটা খারাপ, ওই জন্য বুবুকে ওর মা বলে ঠিক আছে একটা নাচ করে নাও। ও একটা রিলসের শর্ট বানাচ্ছে। ও কিন্তু কি সুন্দর নাচ করছে দেখুন। ও কিন্তু নাচ শেখে না, ও গান চালিয়ে দিলেই ও নিজে নিজে এরকমভাবে তাল, একদম তাল ওর ঠিক আছে, কি সুন্দর নাচটা করে দেয়। আপলোড বাহ, খুব সুন্দর হয়েছে। পানি পানি পানিতে না, বুবু পানি পানি কি করছো? আমাদের সবারই মনটা খারাপ, আরেকবার বোটিং হলে ভালো হতো, কিন্তু কি করা যায়। ওই ড্যামটাতে কতগুলো হাঁস আছে, ওরা ওই হাঁসগুলো সব ওই দিকে, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, ওরা খাবার দিচ্ছিল, ওই জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। আর আমার ননদ সমানে ডেকে যাচ্ছে যে এই দিকে আসতে। তুই যেভাবে ডাকছিস লোক ভাববে পুরা হাঁস চাষি। ওদেরকে এইখানে ডাকছে, আমার ননদ ডাকছে যে চলে আয় তাড়াতাড়ি, তোদেরকে খাবার দিব। এই বুবুরেই খাবার, অরিও বিস্কুট ওইটাই আছে, ওদেরকে অরিও বিস্কুট দেওয়া হবে। হাঁসগুলো কিন্তু ধীর গতিতে ক্রমশ আমাদের দিকে চলে আসছে। একটা দাও তো খাই। আমার ছেলের খিদে পেয়ে গেছে, বলছে পিসিমণি একটা অরিও বিস্কুট দাও, আমি খেয়ে নিই, ওদেরকে দিতে হবে না। এই দেখুন একদম সামনে চলে এসছে পুরো। বাহ, এদিকে এলোই না আমাদের দিকে, ওইদিকে ওরা বেঁকে গেল, কারণ বিকেল হয়ে গেছে না, ওরাও জানে যে আমাদের খুব ঘরে যেতে হবে।
যা, ওরা আর আমাদের দিকে এলো না। ওরা ওদের ঘর যাচ্ছে। পুরো মনটা খারাপ। এই যে ওরা চড়ে উঠে গেছে, কিন্তু ওদের সামনে যাওয়া চলবে না, সামনে গেলেই ওরা মানে কামড়াতে থাকে। দিয়ে আমরা প্রায় এবারে ঘর যাব। ঘর যাওয়ার আগে একবার শেষবারের মতো ড্যামটাকে দেখে নিচ্ছি। খুবই ভালো লাগছে, দেখুন এদিকে। সাইডের সামনে এখানে কতগুলো স্টেশনারি দোকান বসেছে। তো আমি বুবুর জন্য কিছু কিনলাম, বড় ভাগ্নির জন্য, পুতুনের জন্য কিছু কিনেছি, আর ও ননদের জন্য কিনলাম। আপনারা কোথা থেকে জিনিস? আমার নিজের জন্য ইয়াররিং কিনেছি। খুব ভালো লাগলো আমাদের এখানে, মানে আমাদের এখানে ড্যামটা ঘুরে খুব সবারই ভালো লেগেছে। তো আপনাদেরও ভালো লাগলে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন, জামশেদপুরে চান্ডিল ড্যাম। বাই।